আমি না এমনিতেই বাইক পার্সন, গাড়ি আমি খুব কমই ইউজ করি। মানে প্রায় খুব লং ডিস্টেন্স না হলে বা খুব ঝড় বৃষ্টি করা রোদ না হলে আমি বাইকে ট্রাভেল করাই পছন্দ করি। আর সেখানে আমার মতন একটা মানুষ লাস্ট 3 দিন যে পরিমাণ গাড়িতে কাটিয়েছি সময়, মানে এখন আগামী 1 মাস আমি আমার গাড়ি অন্য কারোর গাড়িতে ওঠার আগেই মানে দুবার ভাববো। মানে এখন আমি খালি গাড়ি ব্যাপারটা আমার কাছে এখন মানে ফোবিয়া হয়ে গেছে, যে আমি আপাতত আর কিছুদিন উঠতে চাই না। আমি একটু মানে বাইকে করে হাওয়া বাতাস লাগবে এইভাবে ট্রাভেল করাই পছন্দ করি, কিন্তু এখানে কিছু করার নেই, ঘুরতে এলে তো হবেই। যাই হোক, আমরা প্রায় এনজিপির কাছাকাছি চলে এসেছি একদম, আর হয়তো কিছুক্ষণের মধ্যে নাকি এনজিপি চলেই এসেছি আমরা। এই পার্কিং দিয়ে ঢুকে লাগেজ টাগেজ নামি এবার স্টেশনের দিকে আবার রওনা দিতে হবে। স্টেশনে পৌঁছে গেছি, পুরো ঘেমে চান করে গেছি, আর এখন এই জুসের দোকানটা থেকে 2টো ম্যাঙ্গো জুস নিতে এসেছি। আমরা বাইরের ভাত কিছু খেলাম না, কারণ ট্রেনে ভাত খাবো, তখন একটু হালকা পাতলাই কিছু খাবো, তো ম্যাঙ্গো জুস নেব। কেমন লাগছে ম্যাঙ্গো জুসটা? ভালো লাগছে, ঠান্ডা, মানে যেহেতু বরফ নেই, হ্যাঁ বরফ নেই ওদের কাছে, তো ঠান্ডা হলে আরো ভালো লাগতো। হ্যাঁ, খুব ঘন, মানে একদম জল মেশানো নয়। না না, একদম ঘনই দিল। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ একটা ফুড প্লাজা আছে, প্রায় পিছনের দিকে প্ল্যাটফর্মটার। তো ওখানে আমরা এখন এসেছি, একটু লাঞ্চ করে নেব। আর যা ভিড় এখানে, আমরা বাই চান্স 2টো সিট পেয়ে গেছি আর কি, তাও টেবিল শেয়ার করে খেতে হবে। আর এখানে এখন এই মুহূর্তে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। প্রায় 20-25 মিনিট ধরে লাইন দিয়ে নিয়ে এসছে লাঞ্চ আমাদের, আর পুরো ঘেমে চান করে গেছে। সব ক্যাওস করছে না, ওই জন্য এই যে ওই জায়গাটা থেকে লাঞ্চ দিচ্ছে, এবং যা ভিড় ছিল এতক্ষণ ওখানে। আজকে বন্দে ভারত অনেকটাই লেট, এখন 2টো বাজে, আর আমরা এই জাস্ট এই দোকানটায় খেতে ঢুকেছিলাম, আর এখন 2টোর সময় বন্দে ভারত ঢুকছে। আজকে 1:30টায় টাইম, বাট 2টোয় ঢুকছে। 2:40 বাজে, আর আমরা উঠে বসে পড়েছি আমাদের সিটে। 13-14 C6 কোচ, আর 2:55-এ ছাড়বে ট্রেনটা। আর যাদের এই সিটটা মানে 18-19, তাদের কষ্টটা দেখে আমারও কষ্ট হচ্ছে। C6-এর 18-19 মানে কিচ্ছু নেই, না এই দিকের উইন্ডো না সামনের দিকের উইন্ডো, এদিকেও তাই। আর আমরা জাস্ট অ্যাকচুয়ালের জন্য বেঁচে গেছি, মানে জাস্ট পিছনের সিটটাই আমাদের। বাই চান্স যদি এই সিটটা পড়তো, মানে পুরো জার্নিটা একদম খারাপ হয়ে যেত। এই ফ্যানটা কালকে মোমোসে থেকে নিয়েছিলাম, যাতে আজকে প্ল্যাটফর্মে এসে গরম না লাগে, একটু হাওয়া খেতে পারি, কিন্তু ফ্যানটা চলেনি, কারণ এর চার্জিং টাইম হলো 1.5 আওয়ার্স, আর কালকে মাত্র আধ ঘন্টা চার্জ দিয়েছিলাম, আর অনেকটা ইউজও করেছি, এই জন্য আজকে চলেনি। তাই এখন ট্রেনে উঠে চার্জ দিচ্ছি আগে এটাকে। আমাদের জলের বটল 2টো দিয়ে দিয়েছে, আর 1 মিনিট বাকি ট্রেন ছাড়তে। এটা আমাদের কেনা, তাই বলে এই 2টো ট্রেন থেকে দিয়েছে। আর আমায় দেখো, ব্যাক টু মাই অরিজিনাল লুক। দরজা বন্ধ হওয়ারও অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। এইবারে ট্রেনটা ছেড়ে দেবে, 2:55 অলরেডি বাজে। আর আমি যা আরাম ফিল করছি, মানে এই জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল। আমি হোটেল থেকে যদি এইভাবে বেরোতাম খুব ভালো হতো, কারণ এতক্ষণ চুলটা খোলা ছিল, তো আমার যা কষ্ট হচ্ছিল। এইবারে আমি একটু বেটার ফিল করছি। 2:55 একদম অন টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল। আগের দিন যখন আসছিলাম তখন তোমাদের সাথে দিনের বন্দে ভারত জার্নি শেয়ার করেছি। আজকে ফেরার সময় সন্ধে, তারপরে রাত, আমরা 10:30টায় পৌঁছাবো। তো এই জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে। বেরিয়ে গেলাম আমরা স্টেশন থেকে। আবার আনটিল নেক্সট টাইম, বাই বাই টু নিউ জলপাইগুড়ি। আবার সেই বৃষ্টি, একদম আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। সবে এখন 3:07, আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। এতে আছে একটা ডায়েট চিড়ে, এটা চা কফির প্রিমিক্স, মানে চায়ের প্রিমিক্স। এটা হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, এটা বোধহয় খাস্তা কচুরি, আমি সব ব্লগেই প্রায় দেখে নিয়েছি এটা। আর এই জুস একটা।
এখন আমরা বন্দে ভারতের ফার্স্ট স্টপের দিকে এগোচ্ছি, কিষানগঞ্জ। আর আমি জানতাম না, ও আমাকে বললো যেটা, মানে আগের দিনই আমি জেনে গেছি আর কি, কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ছে। মানে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে নেই, আমরা এখন বিহারে আছি। আমি অনেক এনজিপি টু হাওড়া বন্দে ভারতের ব্লগ দেখেছি, হাওড়া টু এনজিপি দেখেছি, কিন্তু সবাই না খালি ট্রেনে মানে খাবার দেখাচ্ছে, ওয়াশরুম দেখাচ্ছে, বেসিন দেখাচ্ছে, আবার খাবার দেখাচ্ছে, শুধু এগুলোই। এই যে এই জিনিসগুলো আমি জানতাম না। তো আমার মতন আরও যারা জানে না, আমি ট্রাই করছি যাতে তারাও এরপর জানতে পারে। বাইরের ভিউটাও আমি মানে দেখিনি, মানে কেউই দেখায়নি, শুধুমাত্র একজন ব্লগারের আমি দেখেছিলাম, যার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল আমারই মতন, ঠিক আছে, কিন্তু সেখানে আবার কারোর মানে বেশি সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই, কারণ লোকের শুধু ওই বন্দে ভারতের খাবারটাই দেখার ইন্টারেস্ট। বাইরের যে জার্নিটা আর ওই ডিটেলসগুলো, ওগুলো কারো দেখার কোনো ইন্টারেস্ট নেই। তো আমার মতন যারা আছে, যারা আরও একটু জানতে চাইছে, আমি তাদের জন্যেই আরও একটু মানে শেয়ার করে দিচ্ছি আর কি। এই মুহূর্তে আমরা বিহারের একটা স্টেশনে আছি, কিষানগঞ্জ, তাই তো? এইটা হচ্ছে বন্দে ভারতের ফার্স্ট স্টপ। যখন ট্রিপে যাচ্ছিলাম ওখানে, আর প্লাস উপরেও মানে দার্জিলিং পাহাড়েও, ও আমাকে একদম, আর এখন নিচে নামতেই মানে প্লেন লাইনে নামতেই ব্যাস বদমাশি শুরু করে দিয়েছে, ওইদিকে মুখ ঘুরে বসে আছে। কটা সত্যি কথা বলছিলাম বলে তুমি তো ইগনোর করিনি আমি। আমাকে একটু আগে কি বললো, আমি নিজে বলবো, নিজেই আবার অফেন্ড, নিজে ঝামেলা বাড়াবো, নিজেই অফেন্ড হয়ে ওদিকে ঘুরে যাবো বলে ওদিকে ঘুরে গেছে। তুমি ইগনোর করছো না, এবার আমি তোমায় ইগনোর করছি। কিন্তু নিজেই ঝামেলা বাড়াচ্ছে, মানে নিজেই বলে যাচ্ছে, নিজেই ঝামেলা বাড়াবে, আবার নিজেই অফেন্ড হয়ে ঘুরে যাবে। আচ্ছা, পাহাড়ে আমাকে কত তেল লাগাচ্ছিল, কত, তুমি ঠিক বলেছো, তোমার বুদ্ধিতেই আমি চলবো, তোমার বুদ্ধিতেই চলবো, তোমার বুদ্ধিতে চলেই ঠিক হয়েছে, ব্যাস এখন পাহাড়েই চলবো, নিচে নয়। ও নিচে আমি আমার বুদ্ধিতে চলবো। ঠিক আছে, এ দেখো নিজেরটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, এবারে আমারটা খাবে। ওদিকে এখন ওদিকে মুখ করে বসে আছে, এই যে রাগ করে ওদিকে মুখ করে। এখন 6টা বেজে গেছে সন্ধে, আমাদের এক রাউন্ড কফি খাওয়া হয়ে গেছে, তার সাথে আমরা এই কেকটা এনেছিলাম মিয়ামরের, এত বড় একটা কেক, এখন ওটা খাচ্ছি। এই জাস্ট মালদা টাউন ক্রস করলো, আর এখন প্রায় সন্ধে নেমে এসছে। আর এইখানে একজন ড্রামা শুরু করে দিয়েছে, যেই আমি ওকে বললাম ওই কাপ আর গরম জলের ফ্লাস্কটা নামাতে, ব্যাস বইটই বার করে পড়তে বসে গেছে। বইটা তো ওখানেই ছিল, হ্যাঁ, মানে ওই যেই ব্যাগটা নামালো তখন ওই বইটইও নামিয়ে নিয়েছে। যখন কিনতে যাচ্ছিলাম এই দোকানটা, তখন পড়বে না পড়লে আবার ড্রামা, কত পড়ছে, তাকিয়ে বসে আছে, পড়ছে, তাকিয়ে বসে আছে, হট করে সেই প্রিফেসটাই করা হবে। মালদার ফেমাস আম বাগান, যাওয়ার সময় একবার দেখিয়েছিলাম, আবার ফেরার সময় দেখালাম তোমাদেরকে। কত গাছ পরপর, এত স্পিডে যাচ্ছে ট্রেনগুলো, মানে ট্রেনটা, ওই জন্য আমগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। যখন ওইদিকে যাচ্ছিলাম প্রচুর জল দেখিয়েছি তোমাদের, কিন্তু এখন যেহেতু গেট বন্ধ, এই দিকটায় কিন্তু শুকনো, সেইভাবে জল নেই। এখানে তো বালি, আর এই দিকটা দেখতে পাচ্ছ হয়তো জল আছে। এটা হলো ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমরা একটু ক্রস করে গেছি, তারপরে ভিডিওটা ক্যাপচার করা শুরু করছি আমি। 6:30 বেজে গেছে, ভালোই সন্ধে নেমে এসছে, আর এখন অবধি দেখা যাচ্ছে বাইরেটা, তাই তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিলাম। আমরা এখন পুরো জমির মাঝখান দিয়ে যাচ্ছি, চাষের জমি। আর কিছুক্ষণ পর হয়তো আর পুরো অন্ধকার হয়ে যাবে, তখন তার বাইরেটা কিছুই দেখা যাবে না। বললাম না একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে। আমি চোখে আর দেখতে পাচ্ছি না, বাট ফোনের ক্যামেরায় ক্যাপচার হচ্ছে, তাই আরেকটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
ফাইনালি আমরা ট্রেনে কিছু কিনে খাচ্ছি, সেটা হচ্ছে এই চিপসটা। এখন 7:30 বাজে, তাই ভাবলাম, আর বারবার যাওয়া আসা করছে, তাই ভাবলাম একটা একটু কিছু কিনে খাই। আর একজনই প্রথমবার কোনো কিছুতে বললো যে হ্যাঁ খাবো, তাই তো বললি বলে বললাম, রিকোয়েস্ট করলাম বলে, তাই না? হাত পা জড়ো করে রিকোয়েস্ট করলাম। খাবো খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যই তো হ্যাঁ বললো। 8টা বাজে এখন, আর আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। রাইস, আমার মনে হচ্ছে ডিনার আর লাঞ্চের মেনুটা প্রায় একই থাকে এদের। এই যে ডাল, খাবার ইয়ে আছে, ধনে পাতা আছে। হ্যাঁ, আর একদম গরম। এখানে একটা সবজি আছে, রুটি আছে এতে, আর এটা হচ্ছে মিষ্টি। 8:50 বাজে, আমাদের আইসক্রিমও দিয়ে দিয়েছে, খাচ্ছিলাম। আর ট্রেনটা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো খালি। এটা কোনো স্টপ নয়, এমনি দাঁড়িয়ে আছে, কোথাও বোধহয় সিগন্যাল পাইনি সেই কারণে। এই প্ল্যাটফর্মটা একটা লোক তো নেই, আলোও নেই, জাস্ট এখানে একটা সিঁড়িতে টিম টিম করে আলো জ্বলছে, আর এই গাছটা একা দাঁড়িয়ে রয়েছে। আর আমরা খালি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, ফোনের ক্যামেরার জন্য যেটুকু দেখা যাচ্ছে। আর বেশ কেমন একটা ভয় ভয়ই লাগছে এখানটা। 10:30টায় আমাদের অ্যারাইভেল, এখন 10:13 না 15 বেজে গেছে। আর আমিও ব্যাগ ট্যাগ করে নিয়েছি, আমাদের ব্যাগ ট্যাগ সব নামানো হচ্ছে। বড় ব্যাগগুলো সব, ট্রলি সব ওপরে, তো ওগুলো সব নামিয়ে রেডি করে রাখছি। আর কিছুক্ষণের মধ্যে তো আমরা পৌঁছে যাব হাওড়া। এটা কোন স্টেশন? বেলুর। বেলুর, আমরা বেলুরও ক্রস করে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে তো হাওড়া পৌঁছে যাবো। এই যে বেলুর ক্রস করছি, তো সব কিছু রেডি করে নিই। আমাদের গাড়িও বলা আছে, খালি প্ল্যাটফর্মটা খুঁজে যেতে হবে আর কি। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়াবে বললো, তাই তো? পার্কিং নাম্বার 1, সরি, পার্কিংটা খুঁজে যেতে হবে, এটাই একটা ব্যাপার। আর এইবারে তো ব্যাগও বেড়ে গেছে, আগের বারে একটা ব্যাগ কম ছিল, এবারে একটা ব্যাগ বেশি হয়ে গেছে। 11:15 বাজে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো উনি এসে ওয়েট করছিলেন। আর মানে আমরা তো কোথা দিয়ে বেরোতে হবে অতটা জানতাম না, তো একটু বেশি এক্সট্রা হাঁটাহাঁটি হয়ে গেছে। এবারে জেনে নিলাম, ব্যাস, আর পরের বার থেকে প্রবলেম হবে না। তো এবার আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। গলিতে অ্যাজ ইউজুয়াল জল জমে গেছে, যা একটু আগে এই দেখো, আবার তোমাদের দেখানোর জন্য মাথার ওপর আবার ফেরত আসছে, মাথায় লাগলে বুঝবে। এই তো সামনে পুরো গলিটা মাথায় করে ট্রলিটাকে বয়ে আনলো। 500 নেই দেंगे, 100 दे सकते हैं। 12:30 বাজে, আর চুল টুলের অবস্থা একদম খারাপ, পুরো পাট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এসে স্নান টান করে, মানে আমার স্নান হয়ে গেছে, ওর এখনও হয়নি। আমরা একটুখানি ডিনারে ভাত, আলু সিদ্ধ আর ডাল খেয়ে নিলাম, কারণ ট্রেনে তো অনেকক্ষণ আগে ডিনার করেছি। আর আমরা ঢুকেছি প্রায় 11:30 নাগাদ ঘরে, 11:30 পৌনে 12টা নাগাদ ঢুকেছি, তাই একটুখানি ডিনার করে নিলাম, কারণ ভোর হতে এখন একটু দেরি আছে, ব্রেকফাস্ট টাইম আছে, তাই খুব খিদে পেয়ে যাবে। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। এইটা আমাদের দার্জিলিং সিরিজের লাস্ট ব্লগ, আর ম্যানিফেস্ট করছি যাতে আবার খুব শিগগিরই একটা ভালো ট্রিপ প্ল্যান করতে পারি, তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর দার্জিলিং থেকে যা যা কিনেছি, একটু তো আমি একটা ব্লগে দেখিয়েছি অলরেডি, বাট আমি নেক্সট ব্লগেই আরও ডিটেলসে সব বলে দেবো, কোনটার কত কি প্রাইস নিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন বাই।